চারদিকে শুধুই কংক্রিটের কঙ্কাল, ধুলোর আস্তরণ আর স্বজন হারানো মানুষের বুক ফাটা আর্তনাদ। আমার মা ভিতরে আটকে আছেন, দয়া করে একটু সাহায্য করুন। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে এভাবে আকুল আকুতি জানাচ্ছিলেন ৩৩ বছর বয়সী প্যারামেডিক রত্নী বোম্বার্ড। যেখানে কয়েকদিন আগেও ছিল ১৫ তলা ভবন, আজ সেখানে কেবলই লাশের গন্ধ আর ধ্বংসের স্তূপ। আধুনিক ইতিহাসে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই জোড়া ভূমিকম্পে পুরো দেশ এখন এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আকস্মিকভাবে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী অগভীর ভূমিকম্প। দেশটির জাতীয় ছুটির দিন থাকায় অধিকাংশ মানুষ সে সময় ঘরেই ছিলেন, যার ফলে ক্ষয়ক্ষতির মাত্রা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে। আহত হয়েছেন ৩,৩৬০ জনেরও বেশি মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৫০,০০০ নাগরিক। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর আশঙ্কা নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পের পর ২ দিন পার হয়ে গেলেও ধসে পড়া ২৫০টি ভবনের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে তীব্র বেগ পেতে হচ্ছে। লা গুয়াইরা ও কারাকাসের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট থাকায় স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবীরা খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। বিদ্যুৎ ও পানির চরম সংকটের মাঝে রাতে মশাল জ্বালিয়ে চলছে প্রাণের সন্ধান। উদ্ধার কাজের এই ধীরগতির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বা রাস্তায় রাত কাটাচ্ছেন। জাতিসংঘের মতে এই বিপর্যয়ের প্রভাব পড়তে পারে প্রায় ৭০ লাখ মানুষের উপর। এই চরম সংকটের মুহূর্তে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রশাসনের সাথে সম্পর্ক জোরদার করে যুক্তরাষ্ট্র $১৫ কোটি সহায়তার পাশাপাশি উদ্ধারকারী দল ও সামরিক জাহাজ পাঠিয়েছে। মেক্সিকো, এল সালভাদর, রাশিয়া ও কাতারের মতো দেশগুলোও উদ্ধারকর্মী ও ত্রাণের হাত বাড়িয়ে দিয়েছে। এল সালভাদরের উদ্ধারকারী দল ড্রোন ও হিট স্ক্যানার ব্যবহার করে অলৌকিকভাবে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করে আনার চেষ্টা করছে। কয়েক দশকের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় আগে থেকেই ভেঙে পড়া ভেনেজুয়েলার জন্য $৬.৭ বিলিয়ন প্রত্যক্ষ ক্ষয়ক্ষতির এই দুর্যোগ এক চরম অগ্নিপরীক্ষা। শত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ক্ষত কাটিয়ে লাতিন আমেরিকার এই দেশটি কিভাবে আবার ঘুরে দাঁড়াবে, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।